মুখে লেগে থাকার মতো রুই মাছের ডিম ভাজি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের পারফেক্ট ডিম ভাজি। আমি যেভাবে ডিমটা ভাজি করছি এভাবে ডিম ভাজি করলে কোনো গন্ধ থাকবে না মাছের ডিমের, খেতে খুব মজা। প্যানে তেল দিয়ে দিলাম, সাথে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে দেব। এরপর দিয়ে দিব পাকা টমেটো। টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নরম করে নেব। টমেটোটা নেড়ে চেড়ে দিচ্ছি, আমার টমেটোটা নরম হয়ে আসছে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে মশলা থেকে। আমি এবার দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের ডিম। ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। সবসময় মনে রাখবেন মাছের ডিম তাজা তাজা খাওয়ার জন্য। ফ্রিজে রেখে দিলে মাছের ডিমটা পরে রান্না করতে গেলে আটা আটা হয়ে যায়, আটার মতো হয়ে যায়। আমার ডিমটা ভুনা ভুনা হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। মরিচটা আপনার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে দেব। আমার পানিটা শুকিয়ে গেছে, ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের ডিমে আর কোনো গন্ধ থাকে না, খেতে খুব মজা হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। হয়ে গেল পারফেক্ট মাছের ডিম ভুনা। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। হয়ে গেল মাছের ডিম ভুনা। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্টস।